নিউজিল্যান্ডের অন্য ভেন্যুগুলোর তুলনায় ব্যতিক্রম ম্যাকলিন পার্ক। অধিকাংশ ভেন্যুতে যেখানে ক্রিকেটিং উইকেট, সেখানে নেপিয়ারের দুঃখ রান খরা। আর তাই কিউই ক্রিকেটার মার্টিন গাপটিলের চিন্তায় লো স্কোরিং উইকেট। তবে মাশরাফির ভাবনায় হক্সবের বাতাসের তোড়জোড়। নেপিয়ার থেকে সামিউল টিটোর রিপোর্ট। 1931 সালের ভয়াবহ ভূমিকম্প নেপিয়ারের চেহারা প্রায় পুরোটাই বদলে ফেলেছে। তবে বদলায়নি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। উত্তর নিউজিল্যান্ডের সবচেয়ে অপরূপ শহর হক্স বে অঞ্চলের এই প্রাণকেন্দ্র। এই হারবারের প্রায় প্রতিটা কোণা ছুঁয়েছে প্রশান্ত মহাসাগর। দুরন্ত সমুদ্রের এমনই এক ঢেউ ভাসিয়েছিল স্টেডিয়ামকে। 2 বছর আগের সেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ম্যাকলিন পার্ক। এরপর সংযোজন করতে হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। নতুন আউটফিল্ড মাঠে কিছুটা কৃত্রিমতা রেখেছে, তবে এখানকার ড্রপ ইন উইকেটের ব্যবহার সেই পুরনো। মাঠের 3 দিক ঘেরা থাকলেও এক পাশ ফাঁকা, ভারী বাতাস আসে সেদিক দিয়েই। নেপিয়ারের উইকেট নয়, বাতাসই তাই ভাবনার নাম মাশরাফি। সব থেকে মেইন চ্যালেঞ্জ যেটা হচ্ছে উইন্ড। ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করে উইন্ডটা অনেক ইফেক্ট করে, আর বোলারদেরও একটা চ্যালেঞ্জ থাকে। মূলত রাগবি স্টেডিয়াম, তাই লম্বায় বিশাল, উইকেটের দুপাশে ছোট বাউন্ডারি। তবুও নেপিয়ারের শেষ 5 ম্যাচের দুটোতে দলীয় স্কোর 200ই পেরোয়নি, আর 2 ম্যাচ হয় পরিত্যক্ত। রান খরা যেন দর্শকের বড় স্কোরের তৃষ্ণায় বাধা না হয়, সেই চেষ্টায় ব্যস্ত কিউরেটররা। সেটা হলে সবচেয়ে খুশি মার্টিন গাপটিল। নেপিয়ারের উইকেট সত্যি কঠিন। আগে অনেক রান হতো, বল দ্রুত আসতো, কিন্তু ইদানিং আমাদের অনুমান ভুল হচ্ছে। আমাদেরও এখানে খুব দ্রুত মানিয়ে নিতে হবে। সংসদ সদস্য হবার পর দেশের বাইরে প্রথম খেলতে নামছেন মাশরাফি। সামিউল টিটু, চ্যানেল 24, নেপিয়ার, নিউজিল্যান্ড।